গাড়ি চালাচ্ছি। Hey guys, welcome back to my channel. Happy with মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে যাবো হচ্ছে কপিলাস বাইকে। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন হয়ে গেছি রেডি আর বেরিয়ে পড়েছি। আর রাস্তা আমাদের মোট ডিস্টেন্স হচ্ছে ওই 80 কিলোমিটার্স মতো। তো জার্নি শুরু হয়েছে। মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে ব্রেক করে করে। একবার এতটা জার্নি করা যায় না। এর আগে লং জার্নি আমি ভুবনেশ্বর টু পুরী করেছিলাম, যেটা আমাদের মোটামুটি 68 কিলোমিটার পড়েছিল, কিন্তু এটা তার থেকেও একটু বেশি। আর এখন একটু প্রবলেম হয়ে গেছে, কারণ আমরা গুগল ম্যাপস দেখে দেখে যাচ্ছি। তো সেই ম্যাপসই দেখে যাচ্ছিলাম, তো মাঝখানে নেট ড্রপ করে যায়, তো বুঝতে পারিনি, তো নেট চলে যায়। তো এরপর সব আবার ঠিকঠাক দেখে আমাদের জার্নি শুরু হয়। আর এই এত সুন্দর ধান ক্ষেতের মধ্য দিয়ে রাস্তা, আর এখানে একটু না দাঁড়িয়ে দেখলে, মানে নিজে চোখে না দেখলে এটা ঠিক বলে বোঝানো যায় না। এত সুন্দর লাগছিল, মানে পিওর, মানে বলে না কাঁচা সোনা, ঠিক সেরকম লাগছিল। কাঁচা পাকা ধানগুলো মানে দেখতে ব্যাপক লাগছিল। আমার তো মানে দু চোখ জুড়িয়ে যাচ্ছিল, আমি ওইগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সমতল জায়গা যেটা ছিল সেটা আমরা অনেকটাই কভার করে গেছি। এরপরে যেটা শুরু হবে সেটা হবে বাঁকের রাস্তা, ঘাটির। আর এখানে দেখুন ওই এসে গেছি কপিলাস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এখানে হচ্ছে বোর্ড আছে। আর এটা মেবি একটা গ্যারেজ টাইপের। আর এখান থেকে রেন্টে আপনি কার বুক করে নিয়ে যেতে পারেন। তো সেই ফেসিলিটি আছে। আর নিজেদের কার বাইক থাকলে আপনারা নিজেদের কার বাইকেও যেতে পারেন। আর এই ঘাটির রাস্তা এটা শুরু হচ্ছে, এটা প্রায় ধরে নিন 25 to 30 কিলোমিটার পর্যন্ত এই ঘাটি বা বাঁকের রাস্তাটা। তো আমার এই বাঁকের রাস্তায় বাইকে করে এই প্রথমবার মানে আসা। এর আগে অনেক বাঁকের রাস্তায় গেছি, কিন্তু সেগুলো কারে করে। তবে বাইকে করে আমার যে সুন্দর এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। আর তার সাথে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আমি অলওয়েজ মানে কারের থেকে আমার বাইকটাই বেশি পছন্দ, মানে একটু খোলামেলা টাইপের। আর কারেতে মানে ঠিক আছে লং জার্নির জন্য কারই মানে বেস্ট আর কি, কিন্তু আমার বাইকই ভালো লাগে, মানে চারিদিকটা দেখা যায়। তো দেখুন দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন কপিলাস টেম্পলে। এখানে মানে জুতো রাখার জন্য আলাদা জায়গা আছে, যেখানে 10 রুপিস করে পার হেড নেয়। আর এই যে আমি উপর থেকে এই ওভারঅল লুকটা দেখাচ্ছি, কারণ গর্ভগৃহের তো মানে ঠাকুরের শিবলিঙ্গ যেটা গর্ভগৃহে আছে সেখানে আপনার ছবি তোলা আর ভিডিও করা নিষেধ, তো ওটা তো আমি দেখাতে পারবো না। আর অন্য আর একটা যে মন্দিরে শিবলিঙ্গ আছে সেটা আমি দেখাবো, কারণ সেখানে অতটাও মানে আমাকে কিছু মানা করেনি, সেই জন্য আমি শ্যুট করতে পেরেছি আর কি। আর এখানে ওই বাঁদর হইতে সাবধান, মানে আনাচে কানাচে এদিকে ওদিকে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অলরেডি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এখানে কোথা থেকে জলটা আসছিল জানি না, সেই জন্য আমি যাইনি। অনেকে দেখছিলাম পা ধুচ্ছিল। আর এইটা দেখুন, এটার পুরো কাজটা হচ্ছে একদম কাঠের, মানে কত পুরনো দিনের মন্দির এটা, তাও মানে কিচ্ছু নষ্ট হয়নি। আর এখানে ভোগ তৈরি হচ্ছিল, আর আমরা এখনই মানে ভোগ খেয়ে একটুখানি এদিক ওদিক ঘুরে নিয়ে এবার বেরিয়ে যাব।
আর ভোগের জন্য টিকিট কাটতে হয় আপনার 100 টাকা করে পার হেড ভোগের জন্য। আর সেটা হচ্ছে আপনার 2:30 পর্যন্ত টাইম দেয়, মানে 2:30 পর্যন্ত আপনি খেতে পারবেন, তারপরে ওরা আর অ্যালাউ করে না। তো এটার উপরেও কিছু মন্দির আছে, বিষ্ণুজির মন্দির আছে, আর এরম শিব, এটা হচ্ছে আর একটা অন্য মন্দির। এটা কিন্তু মেন টেম্পল, কপিলাস টেম্পলের গর্ভগৃহের, ওটা একদমই ভাববেন না, এটা কিন্তু অন্য আর একটা পাশে যে মন্দির আছে ওই মন্দিরের শিবলিঙ্গ। তো আমরা এখন চলে এসেছি ভোগ খাওয়ার জন্য, আর এখানে এটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা আর কি। তো মোটামুটি নয়, ভালো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। ইয়েলো রাইস, ডাল, প্লেন ভাত, এটা সবজি খাট্টা, আর দিচ্ছি দাঁড়া, এটা হচ্ছে পায়েস। শুরু করো। চার তো নিতে হবে না, চল। হ্যাঁ, তো মন্দিরের বাইরেটা এরকম 3-4টে মতো দোকান আছে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, যেটা মানে সব জায়গাতে কমন টাইপের থাকে। কোণার্ক পুরীতেও যেরকম দেখবেন সেরকম এখানেও সেম। আর হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া, আর বেরিয়ে, কারণ বেশি লেট করাটা ঠিক হবে না, কারণ সকাল সকাল মানে দিনের আলো থাকতে থাকতে চেষ্টা করছি যাতে বাঁকের রাস্তাটা কভার করে আমরা চলে যেতে পারি, কারণ যতই হোক এটা ফরেস্ট এরিয়া, আর তাছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর ওই কপিলাস টেম্পলের উপর দিকে, ওখান দিয়ে আরও 2 কিলোমিটার মতো হেঁটে যাওয়া যায় ট্রেকিং করে, কিন্তু আমরা ওটা যাইনি, কারণ সেরকম কিছু নেই। আমি এর আগে ভিডিও দেখেছি, তো ওখানে একটা ছোট জায়গার মতো করা আছে, যেটাকে ছুটি গঙ্গা এরকম টাইপের এরা বলে, আর একটা মন্দির আছে। তো ওইটা দেখার জন্য অনেকে ওই 2 কিলোমিটার হেঁটে ট্রেকিং করে যায়। তো আপনারা এলে যেতে পারেন। আর আমি এখন দেখুন এখানে রাস্তায় মানে ভীষণ রিস্ক নিয়ে বসেছি, আর মানে ফটো তোলার জন্য আর কি। আমিও তুলছি মাম্মা। আর এই যে বাঁকের রাস্তাটা শেষ হয়ে গেছে, আমরা এখন সমতল জায়গায় মানে সমান জায়গায় চলে এসেছি। আর এবার খানিকটা নিশ্চিন্ত, মানে ওটা তো আপনাকে বললামই, এটা ঘাঁটি বা বাঁকের রাস্তাটা আপনার 25 থেকে 30 কিলোমিটার পর্যন্তই হয়। আর এরপরে আমরা অন্ধকার হয়ে গেলেও অসুবিধা নেই, চলে যাব। শুধু এই জঙ্গলটাও একটু শুনশান টাইপের লাগে, মানে যেটা কপিলাস ফরেস্ট আর কি যেটাকে বলে। বাট ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে, মানে একদিনের মধ্যে আমরা ভাবছিলাম যে আমরা একদিনের মধ্যে গিয়ে কভার করে আসতে পারবো কিনা। তো আসার পথে এটা একটা সুন্দর বিউটিফুল ড্যাম দেখেছিলাম, যাওয়ার সময় তো ভেবেছিলাম যে আসার সময় ওখানে দাঁড়াবো একটু, তো সেটাই একটু ওখানে দাঁড়িয়ে তারপরে আবার চলে এলাম। দেখুন সূর্য অস্ত যাচ্ছে এখন, আর আমরা প্রায় চলে এসেছি। যাওয়ার সময় ভেবেছিলাম আমি এখান থেকে নতুন ধানের শীষ নিয়ে যাব। থ্যাংক ইউ। তো সন্ধ্যা প্রায় নাব্য করছে, আর আমরা এসে গেছি, আমরা কটক ঢুকে গেছি। আর এখানেই মানে ব্লগটা আমি শেষ করছি। এরপরে কিছু পিকচার অ্যাটাচ করে দেবো যেগুলো ড্যামে তুলেছি, কারণ ড্যামটা আমি বেশি দেখাতে পারলাম না, কারণ ওখানে আমি অনেক ফটোশ্যুট করেছি, কারণ ওই সময়টা ভীষণ ভালো লাগছিল, মানে সব কিছুর কম্বিনেশনটা বেস্ট ছিল। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। আর যারা
নতুন আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ঠান্ডা বেশ জমিয়ে পড়ে গেছে, তাই তো? আমাদের উড়িষ্যাতেও পড়েছে, কিন্তু বেঙ্গলে তো আগেই পড়ে, উড়িষ্যার আগেই বেঙ্গলে ভালো রকম ঠান্ডা পড়ে। তো ঠান্ডাতে ফাটিয়ে এনজয় করুন, পিকনিক করুন, খুব ভালো থাকুন। তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো আসলাম, টাটা।